গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ গতকালকে রাতে আমি আমার সব কাজবাজ কমপ্লিট করে দেন আমি যখন ঘুমিয়েছি তখন বাজে হচ্ছে 4:30। তো ওই রকম সময় ঘুমালে মানে সকালে উঠতে তো দেরি হবেই। তো যাই হোক, দেরি তো হয়ে গেছে, তবে 9:30টার মধ্যে আর কি উঠে পড়েছি। উঠে তারপরে আরো যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। দেন আমি প্যাকিং এর যে ব্যাপারটা ছিল, যে ওই অ্যাড্রেসটা দিতে হবে, দিয়ে মুখটাকে আটকাতে হবে, তো সেই কাজগুলোও করে নিয়েছি। এখন ব্যাগ ভর্তি করে নিয়েছি, যাব এখন গিয়ে আমি এগুলোকে পার্সেল করে দিয়ে আসবো। ঠিক আছে, চলো তাহলে এবার দুগা দুগা করে রওনা দেওয়া যাক। আমি এখান থেকে টোটো করে নেব, কারণ এক ব্যাগ আর কি পুরো একদম প্যাকিং করা আছে। আজকে আর কানের টানের কিছু পরিনি, কেমন একটা লাগছে বলো, খালি খালি। দাঁড়াও, একটা কানের পরে নি, কেমন মনে হচ্ছে। এই যে জিনিসপত্র নিয়ে এখন বেরিয়ে পড়লাম। ঠিক আছে, এই বড় ব্যাগের এক ব্যাগ হয়েছে। এই যে আমি চলো নিচে নেমেছিলাম, এক্ষুনি একজন আবারও অর্ডার করলো আম্বানি। তো ওই জন্য ভাবলাম যে একই অ্যাড্রেসে যাবি যখন, তাহলে একবারে প্যাকিং করে নিই। এই যে এই প্যাকিংটাকে আবার এই ছিটতে হচ্ছে। এগুলো একবার প্যাকিং হয়ে গেলে না মুশকিল হয়ে যায়, বুঝেছো? এর প্যাকেট আর ইয়ে হয় না, এটা নতুন প্যাকেটের মধ্যে দিতে হবে। কই গেল আম্বানি, কই গেল রে? আয় আম্বানি। একই জায়গায় যেহেতু যাবে, একই অ্যাড্রেসে, তো ওই জন্যই আমি আর বিয়ে করলাম না। আজকে যাচ্ছি যেহেতু। আমি লিফট দিয়ে সবে নিচে নেমেছি আর অর্ডারটা এসেছে, আবার দৌড়েছি। বাড়ি এসে সব গুছাতে হবে, কি অবস্থা চাইলে। ঠিক আছে, এই যে সব কমপ্লিট, এবার চলো যাওয়া যাক। আর দাঁড়াবো না, চলো। তাই যে টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি জিনিসপত্র নিয়ে সব। এখানে ফুলের দোকানগুলো কি সুন্দর না, দারুণ দারুণ ফুল পাওয়া যায়। তাই সবাই মাত্র পোস্ট অফিসে আমি সবকিছু দিয়ে তারপরে তাই এখন টোটো ধরে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে রান্নাবান্নাও করতে হবে। ঠিক আছে, পোস্ট অফিসে করলাম ডেলিভারি, কারণ এখানে খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে সেফটিভাবেও চলে যায় জিনিসটা। আমার এটা সুবিধা হবে, ওই জন্যই। টোটো থেকে নেমে একটু বাজারও করে নিলাম ঘরের জন্য। কদিন আমি নিজেই এত ব্যস্ত হয়ে গেছি যে আমার যে জিনিসগুলো এসছে সেগুলো আমি খুলে দেখতেই ভুলে গেছি। এগুলো, এটা আছে হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের জন্য নায়কার থেকে। তো একদম না খেয়াল নেই, কটা দিন এত ব্যস্ত। বাবা খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। বাজে এখন 2:30। কিশোর থেকে এগুলো আমি অর্ডার করেছিলাম, তো এসছে, এটা দেখতে হবে। আর আমার যে আর কি ওই ইয়ে আছে লিপস্টিক, যেটা আমি সবসময় ব্যবহার করছি, সেটাই যে মামা আর্থের এটা। তো সবাই আর কি চাইছো, লিঙ্ক চাইছো, তো কি শেড এটাও আমি তোমাদেরকে কমেন্ট যারা যারা করেছিলে তাদেরকে বলে দিয়েছিলাম। আজকে আবার দেখিয়ে দিচ্ছি, আর ভিউ প্রোডাক্ট ট্যাগ করে দেবো, যারা যারা চাইছো নিতে পারো। ঠিক আছে, তারাও শেড নাম্বারটা এই যে মামা আর্থের এটা। তো এটা ভীষণ ভালো, খুব লং লাস্টিং, জানো তো। একদম নিউড কালার, যেটা আমরা মেয়েরা এখন খুব পছন্দ করছি, নিউড কালারটা। আর তাছাড়া এই 2-3টে দিন লাইভে যেগুলো আর কি পরে বসেছিলাম, ওগুলো সুইস বিউটি, যেগুলো দেখিয়েছিলাম না, সুইস বিউটির থেকে নিয়েছিলাম, সেগুলো খুব ভালো, সবই ভালো। খুল গিয়া সিম খুল গিয়া। আবার আসলাম নিচে ফল কিনতে, মনে ছিল না কতটা হয়। যাক, সকালে চাল ভিজিয়ে চলে গেছি,
এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে, মানে এখন মনে হচ্ছে। তো কি করব না, রুটি খাবো, ঠিক আছে। বেগুন গতকালকে কিনে নিয়ে এসেছিলাম, বেগুন ভাজা দেখি হ্যাঁ বাহ, ভালো বেগুন কিনেছি। যাকে বেগুন কেনাতে এক্সপার্ট হয়ে গেছি, এটা বুঝতে পারছি। এই হাফটা করব, যে কটা হয় হোক, আমার একেবারে দুপুরে রাতে হয়ে যাবে। দুপুর আর কোথায়, বিকেল 3:15। কি অবস্থা, হাল বেহাল, হাল বেহাল বলে ভুল হবে না, যে হাল। আবার লাস্টে গেলাম দোকানে, গিয়ে টক দই নিয়ে আসলাম, শশা কিনে নিয়ে আসলাম, আর সাথে নিয়ে আসলাম হচ্ছে শাক আলু। তো শশা শাক আলু ঠাকুরের ওখানে রেখে দিয়েছি আলাদাভাবে, এটা এখানে আছে। তো ঠাকুরের জন্য ফল কিনতে হতো, ওই জন্যই গেলাম, খেয়াল ছিল না। এতটাই খিদে পেয়েছে যে এদিকে বেগুন ভাজা করতে করতে কাটলাম হচ্ছে গাজর আর শশা, এটা খাচ্ছি। আপাতত ঘরে কিছু নেই, গতকালকে রুটি তরকারি যা ছিল সকালে খেয়ে আমি বেরিয়েছিলাম, বেলা হয়েছে না, ওই জন্য খিদে পেয়ে গেছে। তাই যে স্নান করে নিলাম, মাথাটা ঘষে একবারে। আর আজকে কয়েকটা আর কি প্রমোশন শ্যুট আছে, কয়েকদিন ধরো তোমাদের থেকে একটু দূরে থাকবো, মানে বিজনেসের ব্যাপারটা থেকে, কারণ এদিকে প্রমোশনের দিকে একটু মনোযোগ দিতে হবে, কারণ অনেকগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট একসাথে চলে এসছে, তো সেগুলো প্রত্যেকদিন শ্যুট করতে হবে। যেমন আজকে একটা করলাম, ঠিক আছে, দেন আগামীকাল একটা করতে হবে, পরশু একটা, তার পরের দিন আর একটা করতে হবে। তো পুজো কমপ্লিট আমার, ঠিক আছে। এবার খাওয়া দাওয়া করে নি। কটা বাজে দেখেছো, ঘড়ির কাটাই বাজলো কটা, দেখো দেখেছো। তাই যে এখানে খাবার দাবার নিয়ে চলে আসলাম। আজকের মেনুতে আছে বেগুন ভাজা, রুটি, সাথে আছে হচ্ছে টক দই আর শসা গাজর। এটাই হচ্ছে মেনু, ঠিক আছে। এখন খাচ্ছি, রাতে কখন খাবো আমি জানি না। এখন যা খাবো তাতেই পেট ভরে যাবে, রাতে আর খেতে হবে না। আজকের মতো ছুটি বলতে পারো, এই জাস্ট শ্যুটটা কমপ্লিট করলাম, ঠিক আছে। কিছু নতুন আইটেম আছে যেগুলোর ফটো তুলে পোস্ট করতে হবে, ঠিক আছে। লাইভ করার পরে অনেকেই ফটো চাও, তো সেগুলোর একটু ফটো তুলবো। তার আগে যেটা আর কি নিজের মেন যেটা কাজ, যেখান থেকে আর কি আমি আর্ন করি, আর যে টাকাটা দিয়ে আমি ইনভেস্ট করছি ব্যবসায়, তো সেই জিনিসটা যদি না করি তাহলে কি করে হবে। তো সেটাই আর কি কমপ্লিট হলো। দেন এখন দেখি কিছু ফটো তুলবো, ঠিক আছে। তো একটু সন্ধ্যায় চা খেয়ে নিই সন্ধ্যাবেলা, তারপরে কাজটা শুরু করবো। চা করতে, আর চা করতে এসে মনে পড়লো যে আজকে আসার সময়, পোস্ট অফিস থেকে আসার সময় একটু মাংসের দোকান খোলা পেয়েছিলাম বলে মাংস নিয়ে এসেছিলাম। তো সেটাকে ধুয়ে বেছে ফ্রিজে রেখে দিয়েছি, তখন তাড়াহুড়োর মধ্যে আর তোমাদের সাথে বলা হয়নি। যাই হোক, রাতে গরমা গরম ভাত আর মাংস খাবো বলেই আর কি এনেছিলাম, ঠিক আছে। আমি পোস্ট অফিস যাওয়ার আগে চাল ভিজিয়ে ধুয়ে গেছি।
তো তারপরে বাড়ি এসে কি মনে হলো, ও অ্যাডের একটা শুট ছিল, তো ওই জন্যই রুটি করলাম। ঠিক আছে, যাই হোক, এখন এখানে আদা পেঁয়াজ রসুন সব নিয়ে নিয়েছি। তো এগুলো এখন ছাড়াবো মাংসে দেওয়ার জন্য। দুটো রসুন লাগবে না, নিয়ে আসলাম যেটুকু লাগে লাগুক, অল্প একটু মাংস তো। আর পেঁয়াজ নিয়ে এসছি, দেখা যাক কতটা কি লাগে। আগে একটু চা বানিয়ে নিই। রান্না করতে করতে আবার এখানে বসে পড়লাম, মানে করতে গিয়েও করলাম না, এরকম একটা ব্যাপার, বুঝেছো? করতে গিয়েও করিনি, রেখে দিয়েছি, কেটে কুটে সব রেখে দিয়েছি। ভালো লাগছে না, এখন আর কিছু করবো না। ঠিক আছে, একার জন্য আবার এখন কি বানাবো বলো তো? ও চাল ভিজানো আছে, থাক, আগামীকালকে হয়ে যাবে। এই কটা পার্সেল আসলো, সরি অর্ডার আসলো, তো সেগুলোই আর কি প্যাকিং করতে বসলাম। আর আমার যে ইনডোর প্ল্যান্ট গুলো, সেগুলো তোমরা বলেছো যে একটু বাইরে ব্যালকনিতে একটু রোদের দিকে রাখতে, মাঝে মধ্যে ওদেরকে একটু রোদও লাগাতে হয়, যার কারণে নাকি ঘরে আছে একভাবে, যার কারণে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো সেটা আমার মাথায় আছে, আমি এখন তো আর হবে না, এই রাত্রেবেলা, রাতে আর রোদ আমি কোথায় পাবো খুঁজে? তো কালকে সকালেও বের করে দেবো, মানে একেবারে বাড়ি থেকে বের করবো না, রোদে দেবো, ওদেরকে রোদে দিতে হবে, তাই তো? রোদে দেবো, নো প্রবলেম, নো প্রবলেম। নীতা আম্বানি যে কটা আর কি এনেছিলাম, সব কটা বেরিয়ে গেছে, জাস্ট এই দুটো আছে, এই গোলাপিটা আছে আর তার সাথে এই খয়েরিটা, এই দুটো আছে, ব্যাস, এছাড়া আর নেই। আর এটা একটুখানি সবুজটা ভালো চলেছে, কিন্তু সবুজের এইটা না একটু ভাঙা বেরিয়েছে কানেরটা, তো ওই জন্যই যে চেয়েছিল আমি তাকে দিতে পারিনি, জানো তো? আমি যেদিন গেছিলাম জিনিস আনতে, সেই দিনই আমি 2 বাক্স এনেছিলাম, সেই 2 বাক্স হয়ে গেছে সেল। এই দুটো আমি আবার অর্ডার করে আনিয়েছি, আমি যাইনি, আনিয়েছি, ওনারা পাঠিয়ে দিয়েছেন, সেখান থেকে সেল হয়ে গেছে। শুধু ওই 6টা করে থাকে, তো 6টা না কটা, হ্যাঁ 6টাই। তো সকালে একজন একটা নিয়ে নিল, একজন না দুজন নিয়েছে। আর এখানে এই দুটো আছে, এই একটা তো এটা তো খারাপ বেরিয়েছে, ওটা আর কোনো কিছু করতে পারবো না। আর এই 3টে একজন দিদি ভাইকে নিয়েছে, তো সেগুলোই এখন প্যাকিং করতে বসছি। প্যাকিং 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 হচ্ছে। তাই যে এখন চলে আসলাম প্যাকিং ট্যাকিং করে রান্নাঘরে। কয়েকটা এঁঠো বাসন টাসন আছে, তো সেগুলো মেজে নেবো, মানে এই আর কি সন্ধ্যাবেলা চাটা খেয়েছি সেইগুলো, তারপরে কড়াইটা আছে দুপুরে যেটা আর কি রান্না হয়েছিল, বেগুন ভাজা, তো সেটা আছে। আর রুটি, এখন আর রুটি বা ভাত এখন কিছুই আমি করলাম না, কারণ একদমই আর কি পেটে মনে হচ্ছে না যে রাতে কিছু খেতে পারবো, বুঝেছো? ওই রান্না করতে গিয়েও রেখে চলে এসেছি, ফ্রিজে রেখে দিয়েছি, ভালো লাগছে না অবেলায় খাওয়া না, ওই জন্য আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, শুধু এবার পেস্ট করতে হবে। তো মাংসটাও ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে, ওটা আগামীকালকে দুপুরে রান্না করে নেবো। আর চাল দাঁড়াও দেখাচ্ছি, ভিজানো আছে। এই প্লেটটা বের করেছিলাম, ওই একটা ভিডিও শুট ছিল, তার জন্য তুলে রাখতে হবে। আর এই দেখো চাল ভিজানো, দেখেছো? ওরকম ভাবে ভিজানো আছে, দেখি ওই জলটা ঝরিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো।
রাত হয়েছে বেশ অনেক, বাজে এখন 1টা। তো এডিট করছিলাম ভিডিও, এবার আর কি ঘুমাবো। আর একটু হাতে নেল পলিশও পরে নিলাম, অনেক দিন ধরে আর কি হাতটা কেমন যেন ফাঁকা ফাঁকা ছিল। একটা নেল পলিশ পরা ছিল, সেটার উপরেই সিলভার কালারের এটা পরে নিয়েছি। এদিক ওদিক লেগে গেছে, নখগুলো ছোট ছোট বলে ও নখ একটু বড় না হলে ইয়ে হবে, বুঝেছো? একটু নখটা বড় না হলে ভাল লাগবে না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই নেল পলিশটা খুব ভালো, অনেক দিন ভালো টেকসই হয়। তো যাই হোক, চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও। তো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে? আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।